সৃষ্টি আরম্ভ হলো। তাদের 3টি কন্যা হয়েছে, 2টি পুত্র হলো। 3টি কন্যার নাম হলো আকুতি, দেবহূতি আর প্রসূতি। 2 পুত্র হলেন প্রিয়ব্রত আর উত্তানপাদ। 3টি কন্যার বংশবর্ণন করলেন। আস্তে আস্তে এদের থেকে মারার সংসার এত ভরে গেল যে আর থাকার জন্য জায়গা হচ্ছে না। মনু বললেন, হে পিতামহ, আমাদেরকে থাকার জন্য একটি আলাদা জায়গা দেন, মনুষ্যরা আলাদা থাকা উচিত। মনু মহারাজ বললেন, ঠিক আছে, তোমরা পৃথিবী লোকে গিয়ে নিবাস করো। কিন্তু পৃথিবী তো এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। পৃথিবী কোথায়? পৃথিবীকে হিরণ্যাক্ষ নামক সেই অসুর রসাতলে লুকিয়ে রেখেছে। পৃথিবীকে যখন খুঁজে পাচ্ছে না, সব চিন্তায় পড়ে গেল। আর হিরণ্যাক্ষের সঙ্গে কেই বা যুদ্ধ করতে যাবে? হিরণ্যাক্ষ তো দিগ্বিজয় করে বেড়াচ্ছে, সবাইকে মহারাজ চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছে। ইন্দ্রের কাছে গিয়ে বলছে, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। ইন্দ্র বলতে, ভাই আমি আগে হার মেনে গেলাম। বরুণের কাছে গিয়ে বলছে, তুমি যুদ্ধ করো। বরুণও বলছে, আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো না। যার কাছে যায় কেউ আর তার সঙ্গে আসে না। কেউ যদি সামনে আসে, সঙ্গে সঙ্গে তাকে একদম শেষ করে দেয়। দেবর্ষি নারদকে সামনে থেকে দেখেছে। নারদকে দেখে বলছে, বাবাজি এদিকে আসো। নারদ তো থরথর করে কাঁপছে, ভাই কি হলো? বলে, শোনো শোনো, তোমার সঙ্গে কিছু কথা আছে। বলে, তুমি শুধু এই বিনা বাজাতেই জানো, নারায়ণ নারায়ণ করতে জানো, না একটু যুদ্ধ টুদ্ধ করতে জানো? নারদ বলছে, কেন? বলে, আমার যুদ্ধ করার খুব ইচ্ছা হচ্ছে, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। নারদ বলছে, আচ্ছা চুলকানি আছে ভাই? জোর জবরদস্তি জোর করে ডেকে বলছে তোমার সঙ্গে যুদ্ধ করবো। চিন্তা করো না, তোমার যত এখন চুলকানি উঠেছে সব মিটিয়ে দেবে। এসে গেছে। কে? বলে, দেখো আমি যুদ্ধ টুদ্ধ তো করতে জানি না, লড়াই ঝগড়া করতে জানি না, কিন্তু করাতে ভালো করে জানি। কে এসেছে? বলে, তুমি ওই যে পৃথিবীকে রসাতলে লুকিয়ে রেখেছো, ওটাকে একজন বের করে নিয়ে যাচ্ছে। কে? ব্রহ্মার একটা হাঁচি উৎপন্ন হলো। ব্রহ্মা যখন চিন্তন করছে, ভগবানের চিন্তন করতে করতে যে একটা হাঁচি উঠলো, ভগবান তার নাক থেকে, নাসা থেকে প্রকট হলেন। দেখতে দেখতে বিশাল বড় হয়ে গেলেন। নাম হলো বরাহ। বলিয়ে বরাহ ভগবান কি জয়। দেখতে কেমন? শুকরের মতন। বরাহ ভগবান রসাতলে গিয়ে সেই পৃথিবীকে বের করে নিয়ে আসছে। যখনই শুনেছে আমার পৃথিবীকে নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হিরণ্যাক্ষ দৌড় বেড়েছে। আচ্ছা, এখন দেখি। ঢুকে গিয়ে দেখছে যে বরাহ ভগবান সেই শুকর পৃথিবীকে দাঁতের উপরে রেখে নিয়ে যাচ্ছে। তাকে গালাগালি আরম্ভ করে নিয়েছে। ভগবান কিচ্ছু বলেনি। জল থেকে বেরিয়ে মহারাজ পৃথিবীকে সুরক্ষিত রাখলেন। তৎপশ্চাৎ এবার হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন। আর যুদ্ধ করতে করতে দেখতে দেখতে সকাল থেকে দুপুর হয়ে গেছে, মহারাজ সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেবতারা চিন্তিত হয়ে গেল, প্রভু অসুর তো, আর সন্ধ্যাকাল হয়ে গেলে নিশাকালে অসুরের শক্তি আরো বেড়ে যায়, আমাদের ভয় লাগছে, আপনি কৃপা করুন। ভগবান হাসতে লাগলেন। ভগবান সঙ্গে সঙ্গে জোরে গালে মেরেছেন, এক থাপ্পড় মারতেই সেখানে হিরণ্যাক্ষের গোবিন্দায় নমো নমঃ। ভগবান যদি এক থাপ্পড়ই মারতে পারেন, তাহলে এতক্ষণ পর্যন্ত ভগবান তাকে কেন মারলেন না? বলে, এতক্ষণ পর্যন্ত ভগবান তাকে কেন মারলেন না? বলে, ভগবান তার সঙ্গে খেলা করছিলেন। কি করছিলেন? ভগবানের কাছে তো কোনো কাজ নেই, বসে বসে করবে কি? ভগবান একটা টাইম পাসের খেলনা পেয়েছে হিরণ্যাক্ষকে। ভগবান পুরো দিন কাটিয়ে দিলেন তার সঙ্গে খেলতে খেলতে। আর ভগবান তো পুরো বিশ্বকে নিয়ে খেলছেন তো। খেলিছ এই বিশ্ব বিরাট শিশু। তো ভগবান উদ্ধার করলেন। বলিয়ে বরাহ ভগবান পৃথিবীকে সুরক্ষিত অর্পণ করলেন। মনু মহারাজ সেখানে নিজের সমস্ত সন্তানদেরকে নিয়ে থাকা আরম্ভ করেছে। ভগবতী দেবহূতির বিবাহ হয়েছে কর্দম ঋষির সঙ্গে। এই কর্দম ব্রহ্মার পুত্র ছিলেন। দেবহূতির জন্য এইদিকে মনু পাত্র খুঁজে বেড়াচ্ছে, আর কর্দম এইদিকে তপস্যা করছেন। কর্দম কার তপস্যা করছেন? কর্দম ভগবানের কাছে তপস্যা করছেন। কিসের জন্য? একটা ভালো স্ত্রী পাওয়ার জন্য। তো মন্দির শুনবে, ভগবান দর্শন দিয়েছেন। দর্শন দিয়ে কর্দমকে বললেন, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন, বলো তুমি কি চাও? কর্দম বললেন, প্রভু যদি আপনি প্রসন্ন হন তাহলে এমন কৃপা করুন, তাদের যেন আমি উত্তম স্ত্রী পাই, একটি ভালো স্ত্রী পাই। এটা আচ্ছা কথা। ভালো বউ পেতে হলেও তপস্যা করতে হয়? বলে, আগে নয়, ভালো বউ পেতে হলেও তপস্যা করতে হয়। প্রেম সে বলো হ্যাঁ।
এরকম ভালো স্বামী পেতে হলে তপস্যা করতে হয়, তদ্রুপ ভালো বউ পেতে হলেও তপস্যা করতে হয়। কর্দম ঋষি তপস্যা করেছেন। ভগবান বললেন ঠিক আছে, কিন্তু কেমন চাই? বলে এমন স্ত্রী চাই যার গর্ভের থেকে যেন আপনার মতন সন্তান জন্ম হয়। ভগবানের মতন সন্তান তো কোনো সাধারণ নারীর গর্ভ থেকে হবে না, নিশ্চয়ই কোনো শ্রেষ্ঠ নারীর গর্ভ থেকেই। ভগবান বললেন চিন্তা করো না, তোমার জন্য এমন পাত্রী বসে আছে। কে? তিনি হলেন মনুর কন্যা দেবহূতি। আর এদিকে মনুকেও ব্রহ্মা আদেশ করলেন, যাও তুমি গিয়ে কর্দমের সঙ্গে তার বিবাহ দাও। দেবহূতিকে নিয়ে গেছেন কর্দমের সঙ্গে বিয়ে দিতে। আর দেখুন খুব সুন্দর প্রসঙ্গ, দেবহূতিকে নিয়ে মনু মহারাজ কর্দমের আশ্রমে গেছেন। সঙ্গে আছেন কে? দেবহূতি, তার মাতা পিতা মনু, শতরূপা, তিনজন গিয়ে উপস্থিত হলেন কর্দমের আশ্রমে। কর্দম কি করেছেন? তাদেরকে বসার জন্য 3টি আসন দিয়েছেন। 3টি আসন যখন নিয়েছেন, মনু শতরূপা তো আসনে বসেছেন, কিন্তু দেবহূতি সেই আসনে বসেননি। কেন? যার সঙ্গে বিয়ে হবে, শত হলেও তো সে স্বামী বা হবু স্বামী, তার সঙ্গে বিয়ে হবে। আর স্বামীর সেবা গ্রহণ করা এটা স্ত্রীর কর্তব্য। স্ত্রীর কর্তব্য হলো স্বামীর সেবা করা। আর স্ত্রী যদি অসুস্থ হয়, অসুখে বিসুখে থাকে, তখন গিয়ে স্বামী তার সেবা করবে। অন্যথা সুস্থ অবস্থায় স্ত্রীকে কখনো স্বামীর সেবা নিতে নেই। প্রেম সে বলো, সেটা আলাদা কথা। আজকাল কেউ কেউ মারা ঠ্যাং তুলে পার্টি দিয়ে নেয়। বলো ভক্তবৎসল ভগবান কি। হ্যাঁ, আমি পাঠ করতে গেছি মধ্যপ্রদেশে ভোপালে, ভুলতে পারবো না কোনোদিন। তো এখানে ভক্ত বাড়িতে গেছি। ভক্ত বাড়িতে যখন গেছি, আজকে হঠাৎ মনে পড়লো, তা বাড়িতে গেছি। আমাদের প্রত্যেক ঘরগুলো দেখাচ্ছে, মহারাজ এটা আমাদের ডাইনিং হল, এটা আমাদের অমুক ঘর, এটা তমুক ঘর। বেডরুমে নিয়ে গেছে। বেডরুমে গিয়ে দেখছি বেডরুমের সামনে ভগবানের ফটো লাগানো আছে, রাধারানী বসে আছেন আর গোবিন্দ চরণ টিপছে। রাধারানী এমনি করে শুয়ে আছে আর গোবিন্দ চরণ টিপছে। আর বাহ, খুব সুন্দর ফটো লাগিয়ে রেখেছে তো। বলে হ্যাঁ মহারাজ, মাঝে মাঝে আমি ঘরের মালিককে দেখাই যাতে। রাধারানী বসে আছে আর গোবিন্দ পা টিপছে। প্রেম সে বলো, তোমাকেও মাঝে মাঝে করা উচিত। বলিয়ে ভক্তবৎসল ভগবান। এখানে দেবহূতি কি করলেন? দেবহূতি আসনের মধ্যে হাত রেখেছেন, নিজে বসেন। হাত রাখা মানে কি? হাত রাখলেন মানে আসনকে স্বীকার করলেন, গ্রহণ করলেন। আপনি কার বাড়িতে গেছেন, তা আপনি তো সেখানে অতিথি। তা কেউ যদি আপনাকে আতিথ্য সৎকার করছে, বসতে দিচ্ছে, তাহলে বসা উচিত। কিছু খেতে দিচ্ছে, খাওয়ার ইচ্ছা না থাকলে একটু জল হলেও গ্রহণ করা উচিত। না হলে কি হয়? গৃহস্থের অমঙ্গল হয়। সবাই খুব মনের সঙ্গে যতদিন এখানে বসে আছে, যারা লাইভ শুনছো তারাও শুনবে। ঘরে অতিথি আসলো আর আপনি অতিথিকে বসতেও দিলেন না, আপনি অতিথিকে একটু জলও দিলেন না, তাহলে কি হবে? গৃহের অমঙ্গল হবেই হবে। আর অতিথি এসে আপনার গৃহের মধ্যে আপনি আতিথ্য সৎকার করছেন, সেটা গ্রহণ করলো না, সেটা তো অমঙ্গল। কেন? গৃহস্থের জন্য অতিথি হলো দেবতা। অতিথি কি? ঘরের মধ্যে যদি অতিথি আসে, তখন সর্বপ্রথম তাকে আসন দিয়ে বসাবে। যেখানে বসার ব্যবস্থা থাক না কেন, আগে বসুন। বসার পরে তারপরে এবার একটু জলপান। অতিথি এসেছে, যা হয় তোমার কাছে সামর্থ্য, মিষ্টি হয়, ফল হয়, চা হয়, জল হয়, যা কিছু হয়। কিছু সামর্থ্য না থাকলে 1 গ্লাস জল দাও। আর যদি জলও না থাকে, তাহলে একটু মিষ্টি কথা বলে দাও। ऐसी वाणी बोलिए मन का आपा को, और को शीतल करे आप हूँ शीतल हो। আপনি কারোর বাড়িতে গেছেন, সেখানে যদি সে আপনার সঙ্গে দুটি সুন্দর করে একটু কথা বললো, তাতেও কিন্তু আপনার মন ভরে যাবে। আর কারোর বাড়িতে গিয়ে দেখবেন তাদের মুখের ভাষা এরকম, কথা এরকম, কথা শুনেই মনে হবে যে কেন যে এখানে আসলাম। যত তাড়াতাড়ি যাই তত ভালো। প্রেম সে বলো, আমাদের ঘরের মধ্যে একটা আছে, আমাদের মন্দিরে উৎসব হচ্ছে, ভান্ডারা চলছে। ভান্ডারার মধ্যে এবার আমি আমাদের মন্দিরে যারা লাইভ দেখে তারা দেখে, আমি বৃন্দাবনে থাকলেই ভান্ডারা কিছু না কিছু করতেই থাকি। সাধু বৈষ্ণব সেবা, ব্রজবাসীদের সেবা,
বিধবা মাদেরকে ডেকে ওদেরকেও প্রসাদ পাওয়ানো, দক্ষিণা দেওয়া, কাপড় চোপড় দেওয়া, এগুলো আমাদের চলতে থাকে। তা আমাদের ওখানে নিয়ম করা হয়, যখন নিমন্ত্রণ করা হয় তো কিছু টিকিট দেওয়া হয়। টিকিট, এই টিকিটগুলো মন্দিরে মন্দিরে যত সাধু আছে ওদেরকে দিয়ে দেবে। এখন টিকিট দিলে যাদেরকে টিকিট দেওয়া হচ্ছে শুধু তারাই আসবে তা নয়, কিছু এক্সট্রা চলে আসে। অনেকে যখন শুনে যে মন্দিরে উৎসব হচ্ছে তখন চলে আসে, দক্ষিণা পাবো একটু মনের মধ্যে আশাও থাকে, চলে আসে। এই কিছুদিন আগে ইন্দ্রজিৎরা গেছিল আমাদের বৃন্দাবনে মন্দিরে, আমার কাছে ছিল ইন্দ্রজিৎ মহাদেব। আর ওদের ইচ্ছা হলো বাবা একটু বৈষ্ণব সেবা দেবো, খুব ভালো বৈষ্ণব সেবাও দিয়েছে সবাইকে। সেখানে ঠান্ডার সময় আসছে বলে গরম চাদর টাদর বিতরণ করেছে এরা। আমি করিয়ে দিই, যাই যেই যার বৃন্দাবনে যার ইচ্ছা হয় যে বাবা কিছু করবো, তা যার যেরকম সামর্থ্য, যার যেরকম যে যেরকম খরচ করতে পারবে সেরকম হিসাবে উৎসব করিয়ে দেওয়া হয়। আর উৎসবের মধ্যে একজন ভক্ত এসেছে, প্রসাদ পাচ্ছে। আমি এখন দক্ষিণা দিচ্ছি, আমি সবার টিকিটটা নেওয়া হয়, ওর কাছে টিকিট নেই। আমারই ঘরের একজন মহাশয় এমনভাবে তাকে বললো, তোমার লজ্জা লাগে না, তুমি এখানে টিকিট ছাড়া খেতে চলে এসেছো, এই সেই। আমার শুনে এত খারাপ লেগেছে, সে বেচারা প্রসাদ পেতে পেতে। আমি সঙ্গে সঙ্গে বললাম, আপনি উৎসব দিচ্ছেন, আপনি ভান্ডারা দিচ্ছেন, আপনি দান করছেন, আপনি কাউকে খাওয়াচ্ছেন, নিজের জন্মে কাউকে খাওয়াওনি। আজকে কেউ খেতে এসেছে, কেউ প্রসাদ পাচ্ছে, আমি করছি, তোমার কি যাচ্ছে? আজ থেকে ভান্ডারা হলে তুমি এখানে দাঁড়াবে না, এখান থেকে একদম সরে যাও। কত বাণী দেখুন, শুধু ভাষা, ওই ভাষার জন্য সেই লোকটা আজ পর্যন্ত কিন্তু আসেনি, এত খারাপ। তার জন্য ঘরে, আমি কেন বললাম এই কথাটা, এরকম লোক আছে, ঘরে ঘরে আছে, তাই তো? ফ্রেন্ডসও বলো, আরে তুমি কিছু না পারো কমসে কম কথা তো ভালো করে বলো, কাউকে তোমাকে কিছু দিতে হবে না, একটু কথা ভালো করে বললেও কিন্তু অনেকের মন ভালো হয়ে যায়। ফ্রেন্ডসও বলো, দেখি অনেক সময় অনেক অনেক ডাক্তার হয়, ডাক্তারের কাছে যাবে, সেখানে আপনি নিজে ওষুধ বিষুধ বলছেন, ডাক্তারের কথা শুনে মনে হবে আপনার ওষুধ আরো বেড়ে গেছে। ভাই তুমি এটা এরকম কেন করলে, এটা এরকম কেন হয়েছে, এই তোমার ঠিক হবে না, তোমার এই হবে না, তোমার সে হবে। আরে বেটা, আমি তোমার কাছে এসেছি এখানে ওষুধ নিতে, ঠিক হতে, তুমি উল্টো আরো তোমার এই হবে না, তোমার সেই হবে না। আর সেই জায়গায় দেখবে কিছু কিছু ডাক্তার কথা এরকম বলে, আরে কোনো চিন্তা নেই, আপনি ফার্স্ট ক্লাস আছেন, একদম ঠিক হয়ে যাবে, এই ওষুধ দিলাম, এই টেস্টগুলো সব ঠিক হয়ে যাবে। অর্ধেক রোগ দেখবেন সেখানেই মনে হয় ভালো হয়ে গেছে। প্রেম সে বলো, ऐसी वाणी बोलिए जो मन का आपाक हो, औरन को शीतल करे आप हूँ शीतल। ভাষা, ব্যবহার, এগুলো কি? এগুলো হলো আমাদের সম্পত্তি। এগুলো কি? যেটা বলো সম্পত্তি। প্রেম সে বলো, মানুষকে তার ব্যবহারে চেনা যায়। কিসে চেনা যায়? যেটা বলো ব্যবহার। এখানে পরীক্ষা করেছিলেন কিন্তু কর্দম, এই পাত্রী আমার যোগ্য কি নয়, তার বুদ্ধিমত্তা দেখে বুঝে গেলেন যে হ্যাঁ এটা আমার যোগ্য। ঠিক আছে, বিবাহের জন্য রাজি হলেন, কিন্তু একটি শর্ত রাখলেন। ভগবতী দেবভূতিকে বললেন, দেবী আমার একটি শর্ত আছে। কি বলে? আমার যেদিন পুত্র জন্ম নেবে, পুত্র জন্মের পরেই আমি গৃহত্যাগ করে দেব। ঠিক আছে মহারাজ। বিবাহ হলো, বিবাহের পরে কি হয়েছে, কর্দম ঋষি ভগবত ধ্যানে বসেছেন। আর ধ্যানে বসতে বসতে দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে, দিন না বছরের উপরে বছর পেরিয়ে যাচ্ছে। 100 বছর পর্যন্ত তিনি ধ্যানে বসে রয়েছে। তো মন্দিরের সঙ্গে কত বছর? 100 বছর। আর সেই 100 বছর পর্যন্ত দেবহূতি সেখানে তার সামনে বসে তার সেবা করছে। গায়ে যেন কোনো মাছি না বসে, কোনো মশা না বসে, খেয়াল রেখে আছে। 100 বছর পরে গিয়ে তার চোখ খুলল। আর যখনই চোখ খুলেছে, সামনে যখন দেবহূতিকে দেখেছে, একদম শুধু হাড় দেখা যাচ্ছে, অস্থি পিণ্ড দেখে তো চমকে গেলেন, তুমি কে? তিনি বললেন, না আপনি ভুলে গেলেন, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি আপনার স্ত্রী দেবহূতি।
তোমার এই অবস্থা কি করে? বলে আপনি তো ধ্যানে বসে গেছেন, আপনার খেয়াল নেই। 100 বছর পেরিয়ে গেছে, আমি এখানে বসে আপনার সেবা করছি। আহা, তোমার এই অতি সেবাতে আমি এত প্রসন্ন হলাম। তুষ্টো হমদ্যতবমান বিমানদায় শুশ্রূষয়া পরময়া পরয়া চ ভক্ত্যা यो देहिनामयमतीव सुहस्वदेह नावेक्षितः समुचितः क्षपितुं मदर्थ तुष्टो मध्य तव मान विमानदाया। তাও সেবা দিয়ে তুষ্ট হওয়া, এটা কিন্তু বিশাল ব্যাপার। আর কর্দম ঋষি তুষ্ট হয়েছে, আমি তোমার সেবায় শুশ্রূষয়া পরময়া পরয়া চ ভক্তা, তোমার শুশ্রূষায় অনেক প্রসন্ন হয়েছে দেবী। কিন্তু আমি তো অপরাধী হয়ে গেলাম, তোমাকে বিবাহ করে সেই বিবাহ সুখ দিতে পারলাম না। যাও দেবী, তুমি সামনে বিন্দু সরোবর আছে, সেখানে স্নান করে আসো। ভগবতী বিন্দু সরোবরে গিয়ে স্নান করে যখনই উঠলেন, উঠতেই দেবতী একদম 16 বছরের নব যৌবনা হয়ে গেল। কর্দম ঋষি খুব সুন্দর মহারাজ একটি বিমান তৈরি করলেন। সেই বিমানের নাম হলো কামদ বিমান। সেই বিমানের মধ্যে কি কি আছে? সেই বিমানের মধ্যে খুব সুন্দর শয্যা গৃহ আছে, বেডরুম। সুন্দর মহারাজ শৌচ গৃহ রয়েছে, বাথরুম। খুব সুন্দর সেখানে উপবন রয়েছে, গার্ডেন। খুব সুন্দর স্নানের ব্যবস্থা রয়েছে, সুইমিং পুল। ওই আদি যুগের ভাষাগুলো, কথাগুলোকে আমরা যদি আধুনিক যুগে মিলিয়ে দেখি, তা সেখানে স্নানাগার, স্নানাগার মানে বর্তমানে সুইমিং পুল। তারপরে শৌচ গৃহ, যেখানে শৌচ ইত্যাদি করা যায়, বাথরুম। শয্যা গৃহ আলাদা, রন্ধন গৃহ আলাদা, সব কিছু সেই বিমানের মধ্যে রয়েছে। বর্তমানেও এমন এমন বিলাস বহুল বিমান থাকে। বড় বড় দেশের রাষ্ট্রপতিরা যখন যায়, তা তাদের বিমানের মধ্যে সব কিছু তো থাকে। সুন্দর ডাবল বেড, সুন্দর বিছানা, সুন্দর সেখানে কিচেন রয়েছে। প্লেনের মধ্যেই কিচেন আছে, প্লেনের মধ্যে বাথরুম আছে। যারা ফ্লাইটে যায় নর্মাল তারা তো দেখে। আর বিলাসবহুল যেগুলো চার্টার্ড প্লেন থাকে, সেগুলোর মধ্যে সব ব্যবস্থা থাকে। কি কি নেই সেখানে? প্লেনস বলো। বর্তমানে বলছে যে এই যে বিমানের আবিষ্কার সব ব্রিটিশরা করেছে, রাইট ব্রাদার্স, তাই তো? বিমানের আবিষ্কার ব্রিটিশরা করেছে। আরে ব্রিটিশরা যখন জন্ম নেয়নি, তার আগেই আমাদের এই কর্দম মুনি বিমান তৈরি করে দেখিয়ে দিয়ে গেছেন। প্রেমসে বলো, আমাদের শাস্ত্রের মধ্যে আলাদা আলাদা শাস্ত্র রয়েছে তো, ধনুর্বেদ, আয়ুর্বেদ, তো মন দিয়ে শুনবে। সেখানে বিমান শাস্ত্র রয়েছে। বিমান কিভাবে তৈরি করা হয়, বিমানের সমস্ত সব মহারাজ ব্যবস্থা আমাদের পূর্বপুরুষরা কিন্তু করে গেছেন। প্রেমসে বলো, সেই কামদ বিমানের মধ্যে দিব্য 100 বছর পর্যন্ত সেখানে বিহার করলেন। ভগবতী দেবভূতি গর্ভ থেকে 9টি কন্যা হলো। এই 9টি কন্যা আস্তে আস্তে বড় হচ্ছে। সেই কর্দম মুনি বললেন, এবার আমি সংসার ত্যাগ করতে চাই। ভগবতী দেবভূতি বললেন, তুমি এইভাবে সংসার ত্যাগ করতে পারবে না, তাহলে কন্যাগুলোর তো বিবাহ দিতে হবে। পিতার কর্তব্য হলো নিজে জীবিত থাকাকালে নিজের কন্যা সৎপাত্রের হাতে দান করে যাবে। সুতরাং তোমাকে বিবাহ দিয়ে যেতে হবে। আর দ্বিতীয়ত কথা, তুমি বলেছিলে যে পুত্র হলে তখন গিয়ে তুমি ত্যাগ করবে, তার পুত্র তো এখনো হয়নি, পুত্রী হয়েছে। কর্দম মুনি বুঝে গেলেন যে কথা তো ঠিকই বলেছে। ভগবানকে ধ্যান করেছেন, শুভ তিথি মুহূর্ত দেখে গর্ভাধারণ হলো। খুব মন দিয়ে শুনবে কিন্তু, আমাদের সনাতন ধর্মের 16টি সংস্কার হয়। 16টি সংস্কারের মধ্যে একটি সংস্কার হলো কি? গর্ভাধান সংস্কার। খুব মন দিয়ে শুনবে কিন্তু, তিথি মুহূর্ত শুভ সময় দেখে যদি গর্ভাধান করা হয়, তাহলে সেই গর্ভাধান থেকে যেই সন্তান হবে, সেই সন্তান নিশ্চয়ই কোনো মহৎ ব্যক্তি ও মহাপুরুষ হবে। মহর্ষি পারাশর ভগবতী সত্যবতীকে এটাই বললেন, এখন যেই তিথি মুহূর্ত রয়েছে, এই সময় দেবী যদি তুমি গর্ভাধান করো, তাহলে তোমার গর্ভ থেকে সংসারের শ্রেষ্ঠ বিদ্বান সন্তান জন্ম নেবে। এটা হলো মুহূর্ত। এটা কি?
মুহূর্ত, মুহূর্তের অনেক বিচার রয়েছে, শুভ মুহূর্ত অশুভ মুহূর্ত রয়েছে, তো তা মনে রাখবে। তা মুহূর্তের মধ্যে শুভ মুহূর্তে যে সন্তান গর্ভে আসে সেই সন্তান অনেক মহৎ হয়। আর যেগুলো কাম বাসনার মধ্যে জন্মগ্রহণ করে, এক হলো মুহূর্ত দেখে। তা ঋষি মুনিগণ যখন সন্তান প্রদান করতেন তখন তারা গর্ভাধানের তিথি মুহূর্ত ইত্যাদি দেখেই তখন গর্ভাধান হতো। 16টি সংস্কারের মধ্যে একটি এই সংস্কার। আর যেটা তিথি মুহূর্ত ইত্যাদি কিছু দেখা হয় না, শুধু একমাত্র কাম বাসনায় যেই সন্তানের জন্ম হয়, তখন বিনা মুহূর্তের যখন জন্ম হয় তখন সেখানে কিছু না কিছু সমস্যা হয়। ফ্রেন্ডস, বলো, আমাদের এখানে ব্রজের মধ্যে একটা কথা আছে, কেউ যদি বেশি দুষ্ট হয়, কেউ যদি বেশি মহারাজ একটু বদমাশ হয়, তখন অনেকে সময় অনেকে মা বাপরা বলে যে বেন মহারাজ তো পেদা হয়ে হয়। এটা আমাদের ব্রজ ভাষায় একটা কথা আছে, বেন মহারাজ তো পেদা হয়ে হয়, মানে মুহূর্ত ছাড়াই জন্ম নিয়েছে। ফ্রেন্ডস, বলো, তা গর্ভাধান সংস্কার এটাও কিন্তু অনেক শ্রেষ্ঠ বস্তু। তৎপশ্চাৎ এই প্রকার মহারাজ সেই 9 কন্যার পরে ভগবতী দেবতী গর্ভ থেকে স্বয়ং ভগবান পুত্র রূপে অবতীর্ণ হলেন। নাম হলো কপিল। বলিয়ে কপিল ভগবান কি। 9টি কন্যার বিবাহ দিলেন, তার সঙ্গে ব্রহ্মার 9 পুত্রের সঙ্গে, ওই যে মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, তাদের সঙ্গে বিবাহ দিলেন। আর তাদের থেকে যে সন্তান হলো, আস্তে আস্তে সেই সন্তান দিয়ে সমস্ত জগৎ ভরে গেল। কপিল ভগবান এবার বড় হচ্ছেন। পিতা কর্দম গৃহ ত্যাগ করলেন। যখন ঘর ছেড়ে যাচ্ছেন তখন দেবহূতি চরণ ধরলেন, না, আমার এখনো বিষয়ের বাসনা তৃপ্ত হয়নি। আপনি যে ছেড়ে যাচ্ছেন তা আমার অন্তর মনকে কে তৃপ্ত করবে? তখন কর্দম ঋষি নিজের স্ত্রী দেবহূতিকে উপদেশ করলেন, দেখো দেবী, এই সংসারের বিষয় থেকে আজ পর্যন্ত কেউ তৃপ্ত হতে পারে না। একজন 80 বছরের বৃদ্ধ, তাকে জিজ্ঞাসা করো, 80 বছরের বৃদ্ধা, তাকে জিজ্ঞাসা করো বিষয় থেকে কি তৃপ্ত হতে পেরেছ? সে একটি কথা বলবে, এখনো তৃপ্ত হতে পারে। বিষয় এমন বস্তু যার থেকে আজ পর্যন্ত না কেউ তৃপ্ত হতে পেরেছে, না কেউ তৃপ্ত হতে পারবে। আর তুমি আমাকে বন্ধনে আর আটকিও না। তোমার মনের যা জিজ্ঞাসা আছে তুমি তোমার পুত্রের কাছে জিজ্ঞাসা করবে, তোমার এই পুত্রই তোমাকে সৎ উপদেশ করবে। বলো, তার মানে কি? কদাচিৎ যদি পুত্র জ্ঞানী হয়, সন্তান যদি জ্ঞানী হয়, তখন সেই সন্তানের কাছেও মাতা পিতাকে উপদেশ গ্রহণ করা উচিত। বলো, জ্ঞানের কোনো বয়স হয় না, জ্ঞানের কোনো স্থিতি হয় না, জ্ঞানের কোনো সম্পর্ক হয় না, জ্ঞানের কোনো সম্বন্ধ হয় না। জ্ঞান যার কাছে পাওয়া যায় তার কাছ থেকে গ্রহণ করা উচিত। একদিন মা দেবহূতি দেখছেন যে পুত্র কপিল ধ্যানে বসে আছে। মায়ের মনে ইচ্ছা হলো যে পুত্রের কাছে আসতে কিছু জিজ্ঞাসা। পুত্রের কাছে গিয়ে উপস্থিত হলেন, বৎস, মা, তোমার কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে। কি? তস্যত্বং তমসোऽন্ধস্য দুষ্পার্শ্যাদ্যপারগম সচ্চক্ষুর্জন্মনামন্তে লব্ধম মে ত্বদনুগ্রহ। এই বিষয় থেকে কখনো মন তৃপ্ত হচ্ছে না। বিষয় থেকে মন তৃপ্ত কি করে হবে? মন একাগ্র কি করে হবে? জীব মুক্তির দিকে কি করে অগ্রসর হবে? তখন গিয়ে কপিল ভগবান মাকে বললেন, মা, আমি তো ছোট বাচ্চা, আমি তোমাকে কি উপদেশ দেবো? মা তখন পুত্রকে বলছেন, তুমি নিজেকে বাচ্চা বলছো, ছোট বলছো? মনে রাখবে যে কুঠার হয় না, কুঠার, কুঠার মানে হ্যাঁ কুলাহাড়ি, কি বলে বাংলায় এটাকে? কোড়ল, কোড়ল, কোদাল আলাদা, কোড়ল যেটা দিয়ে কাঠ কাটা হয়। কুঠার, কুঠার দেখতে ছোট হয় তো, কিন্তু বড় থেকে বড় বৃক্ষকেও সেই ছোট কুঠার কেটে ফেলে, কেটে ফেলে তো। তদ্রূপ হলো জ্ঞান। মনে রাখবে, জ্ঞানের এত ভার হয় যে ছোট একটুখানি জ্ঞানের দ্বারাই বড় থেকে বড় অজ্ঞানরূপী বৃক্ষকেও কেটে ফেলা
तन्त्वा गताहं शरणं शरण्यं स्ववृत्य संसारतरो कुठारं जिज्ञासयाहं प्रकृते पुरुषस्य नमामिस्तद्धर्मविदां वरिष्ठम्। তখন গিয়ে কপিল ভগবান মাকে উপদেশ করলেন। উপদেশ তাকে করতে হয় যে তোমার কাছে যেচে উপদেশ নিতে এসেছে। তিনি দেখলেন যে মায়ের কতটা আরতি আছে, মায়ের অন্তরে আরতি দেখে তখন কপিল ভগবান উপদেশ করলেন, মা আজ পর্যন্ত বিষয় থেকে কেউ মুক্ত হতে পারেনি, আর সম্পূর্ণ পুরোপুরি কিন্তু বিষয়কে কখনো শেষ করা যায় না, বিষয় থেকে তৃপ্ত হওয়া যায়, কিন্তু হ্যাঁ বিষয় থেকে বৈরাগ্য অবশ্যই আসবে। আর বৈরাগ্য কি করে আসবে? কৃষ্ণ চরণে অনুরাগ। তার জন্য তোমাকে ভক্তির পথে এগোতে হবে। আর ভক্তির পথে কি করে এগাবে? তার জন্য তোমাকে আগে যোগ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। কোন যোগ? অষ্টাঙ্গ যোগের বর্ণন করলেন। এই যে উপদেশ করেছেন এটাকে সাংখ্য যোগ বলা হয়। কি বলা হয়? অষ্টাঙ্গ যোগ কি কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা আর সমাধি। এই 8টি হলো অষ্টাঙ্গ যোগ। পতঞ্জলি নিজের যোগ সূত্রের মধ্যে 96টি সূত্র লিখেছেন। বর্তমানে সবগুলো পাওয়া যায় না, কিছু কিছু পাওয়া যায়। তার মধ্যে অষ্টাঙ্গ যোগ হলো শ্রেষ্ঠ। তার জন্য কি করবে? যোগের জন্য সর্বপ্রথম নিজের আহার শুদ্ধি করবে। কি শুদ্ধি করবে? আহার শুদ্ধি। অনেকে বলে মহারাজজি মাছ খেলে মাংস খেলে কি হয়? সেটাও তো অনেকে খায়। মনে রাখবে, মৎস্য মাংস খেলে কখনো আহার শুদ্ধি হবে না। হবে কি? বলো। রাজা বিন্দুসারের রাজ্যের মধ্যে একবার বিশাল বড় অকাল পড়েছে। বিন্দুসার কে ছিল? অশোকের পিতা। বিন্দুসারের রাজ্যের মধ্যে বিশাল বড় অকাল পড়েছে। অকালের মধ্যে এখন খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে না। রাজ্যের মধ্যে মন্ত্রিসভায় বিচার করা হলো যে এখন খাদ্য সংকট চলছে, তো সবার খাবারের ব্যবস্থা কি করে করা যায়। কোনো মন্ত্রী তখন সেখানে বলল, মহারাজ খাবারের জন্য তো অনেক পশু রয়েছে, অনেক জীব রয়েছে। এই জীব এই পশুগুলোকে মেরে খেলেও তো খাদ্য সংকট দূরে হবে। কত ছাগল আছে, মহিষ আছে, কত অমর তমর যা যা নাম আছে, মহারাজ নাম বললেন। মহারাজ বললেন ঠিক আছে। অমাত্যকে জিজ্ঞাসা করলেন মন্ত্রীবর, মন্ত্রীকে চাণক্য, তাকে জিজ্ঞাসা করলেন কি করা যায় গুরুদেব। তিনি বললেন ঠিক আছে, একটু সময় নাও, একটু সময় নাও, তারপরে কি বিচার করা হবে। সময় নিলেন। যেই মন্ত্রী বলেছিল রাত্রিবেলায় যে মাংস ভক্ষণ করে আমরা নিজের খাদ্য সংকট দূর করতে পারি, একদিন হঠাৎ করে রাত্রিবেলায় চাণক্য তার গৃহের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। দরজা খটখট করছে, সঙ্গে সৈনিক রয়েছে। সে যখনই দরজা খুলেছে, মহামন্ত্রী চাণক্য রাজগুরু, হঠাৎ এখানে কি ব্যাপার, কি হয়েছে মহারাজ? শুধু ভয় পেয়ে গেছে রাত্রিবেলা। এখানে বলে তোমার বিরুদ্ধে রাজার কাছে অনেক বড় নালিশ এসেছে, তোমার বিরুদ্ধে অনেক বড় নালিশ এসেছে। কি নালিশ এসেছে? তুমি রাজ্যের মধ্যে অনেক গড়বড় করেছো, অনেক কিছু করেছো। না মহারাজ, আমি তো এমন কিছু করিনি, আমি এমন কোনো অপরাধ করিনি, এমন কিছু করিনি। চলো তুমি, তোমাকে এখন মহারাজের সামনে প্রস্তুত করা হবে, যা হবে সেখানে গিয়ে দেখা যাবে। না না মহারাজ, কিছু, আপনি তো মহামন্ত্রী,